দাদু আমরা তো তাড়াতাড়ি কেন চলে এলাম? আর একটু বেড়ালে হতো না বুঝি? হ্যাঁ মা তোমরা এসে গেছো? কটা ঠাকুর দেখলে? 15টা, কিন্তু ইচ্ছা তো আরো দেখতে চাইছিল, দাদুই দেখতে দিল না। আর কয়টা দেখুন লাগে কত? এগুলো স্বাদ মেটে না। আমি বলছিলাম তোকে ওই বাঁশের মানানোর ঠাকুরটা দেখিয়ে আনতে, কিন্তু তুমি দেখালে না। শুনতেছো শুনতেছো ছোট বৌমা? হ্যাঁ, এই তোমার মায়ের সামলাও। এ কিন্তু পাড়া বাড়া নেওয়া যাইতেছে, কয়ে দিলাম আমি। ঠিক আছে, আমি তোমাদের থেকে সব গল্প শুনি কিন্তু পরে, কেমন? জানো ছোট মামি, আজকে আমি 50টা বেলুন ফাটিয়েছি। ও ছোট, শোনো শোনো, দাও না ভেতরে একটু ওই মিষ্টি টিষ্টি আছে কিনা, এই জন্য জানতে না পারে। হ্যাঁ, একটু আয়না দাও। আরে পূজার দিন একটু মিষ্টি মুখ করুন না। হ্যাঁ, কি কর? আমি আনছি। শোনো, বড় বৌমা যেন জানতে না পারে। হ্যাঁ, আর ওই অর্ক আর দিদি ভাই লাগে আইনো। হ্যাঁ, দাও। দাদু তোমার না মিষ্টি খাওয়া বারণ? ও তুইও কো, তুইও কো। ওরে আবার মাস্টার নিয়ে এলেন, একদম চুপ। আমি বড় মাকে বলে দেবো। ইচ্ছে একদম পাকামি নয়। হলো তো, বকা খেলি। বেশ হয়েছে, আর আমার জ্বালাতন কর। কি হইলো? ঠিক আছে, তোর ভাগের মিষ্টি নয় আমি খেয়ে নেব। কি কইস অর্ক? আর আমি বুঝি ভাগ পাবো না? তুইও পাবি। বাবা এই নে। দা দা দা। বড় বৌমা বানাইছে না? আপনি কিন্তু বেশি খাবেন না। না না না, বেশি কম না। কি তুমি মিষ্টি খাচ্ছ কি? আচ্ছা, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? বড় বৌমা জানে? চুপ করবো কি? হ্যাঁ, ছোট বৌমাকে ধরে মিষ্টি আনিয়েছো। আর তোমাকেও বলি ছোট বৌমা, ওনাকে তুমি মিষ্টিটা দিলে কি বলে? ভাই বাবা বাবা চাই। বাবা বললে না তুমি মিষ্টিটা, তাই দেবে? আর এ কি ছোট বৌমা, পুয়াতি মানুষ, এই সময় কেউ চুল খুলে থাকে? সেজে গুজে চুল বেঁধে থাকতে হয়। শ্বশুর মশাইকে চুরি করে মিষ্টি খাওয়ানোটা তোমার কাছে বড় হলো? এই পুজো গন্ডার দিনে এই সময় মেয়েদের সেজে গুজে চুল বেঁধে থাকতে হয়, বুঝলে? আমি যাচ্ছি। হ্যাঁ যাও, একটু পরে ছোট খোকা চলে আসবে। ওরও তো ইচ্ছে করে পুজো গন্ডার দিনে বউকে সেজে গুজে দেখতে। যাও মা, যাও। দাদু বকা খেয়েছে, মা বকা খেয়েছে, কি মজা। ও খুব আনন্দ না? দুষ্টু মাইয়া কোথাকার। হ্যাঁ, আমার কাছে দুষ্টু মাইয়া এলো। যাও, খারাই আসো কেন? যাও যাও যাও। দুষ্টু দিমু দিমু, রস লাগাই দিমু। গরম গরম মোগলাই পরোটা আপনার জন্য। খাবেন তো? টেবিলটার অবস্থাটা। কি হলো, খান? এসবের কি দরকার? না, দরকার কিছুই ছিল না, আসলে যে লোভ, মানে ভালো রান্না করি সেটা জাহির করার লোভ। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, মানুষের মন জয় করতে গেলে ভালো মন্দ খাওয়াতে হয়।
দেখেছেন এই বইগুলো খেলেন না? বোকা বোকা হয়ে গেল না? কি করব বলুন না, আপনাকে দেখলে না আমার কিরকম যেন সব তালগোল পাকিয়ে যায়, ভুলভাল বলতে শুরু করি। ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনি খান না। ছুটকি, এটা এটা স্বামী স্ত্রীর মন কষাকষির কথা। তোমার এগুলো বোঝার কথাই নয়। এগুলো বুঝতে হলে একটা সংসারের প্রয়োজন। ছুটকি, বিয়ের পর না স্বামী সংসার সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়, নইলে নিজেদেরই বিপদ হয়। সাত্তকী খুব ভালো ছেলে, ও কিন্তু তোমার ব্যবহারে কষ্ট পাচ্ছে। খুব খারাপ হয়েছে না? যাক বাবা, চা খাবেন তো? খাবেন না? তাহলে তো হয়েই গেল। মানে না মানে আপনি যদি চা খেতেন তাহলে আমি ওই অছিলায় ভেতরে গিয়ে মানে রান্নাঘরে গিয়ে একটু গা ঢাকা দিতে পারতাম, কিন্তু আপনি যখন খাবেন না তখন তো অগত্যা আপনার সামনেই এখন থাকতে হবে। বসুন। হ্যাঁ, আপনি আপনি বসুন। বসবো বলছেন? ওকে। দাদারা যখন আমাদেরকে এভাবে একা রেখে গেল, সময়টা তো কাটাতে হবে। আপনি বরং আপনার কথা বলুন। বলেছিলাম তো বিয়ের সময়, তার চেয়ে বরং আপনি আপনার সম্পর্কে কিছু বলুন। আমার কথা তো আপনি জানেন, আর আমার নিজের কথা ভাবতে বা বলতে না আজকাল আর ভালো লাগে না। নিজেকে বড্ড বেশি ঘেন্না করতে শুরু করেছেন আপনি। দেখুন, আদিনাথ সিদ্ধান্ত নামে যে লোকটার সঙ্গে আপনার সম্পর্ক ছিল তাতে তো আপনার কোনো দোষ নেই। এমনটা হতেই পারে লাইফে। ভাববেন না আমি আবার ভালো মানুষই করছি, সেসব ভেবে নিজেকে দোষী সাব্যস্ত করবেন না। এ কি কাঁদছেন কেন? পুজোর দিনে এভাবে? সরি, আমি কি ভুল কিছু? না, আমি কাঁদছি না। আমাকে আর আপনি বলার দরকার নেই, এতে বাড়ির লোকের কাছে না আমি দোষী হয়ে যাই। অনেকক্ষণ তো হলো, আপনি মেজদাকে একটা ফোন করবেন? করছি। আমার ফোনে না চার্জ নেই। আমি তুমি তুমি সম্বোধনটা করতেই পারি যদি উল্টো দিক থেকেও একই সম্বোধনটা আসে।